প্রথমে মাছের ঝালটা করার জন্য ভালো করে পেঁয়াজ ভেজে আদা রসুন টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি, সরু সরু করে আলু দিয়েছি, দিয়ে মাছ কটা বিছিয়ে ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নিয়েছি। এইভাবে পার্শে মাছের ঝাল খেয়ে দেখবো, অসম্ভব সুন্দর লাগে। এখানে ওলকপি আলুটাকে ভালো করে ভাজতে দিয়েছি, তারপরে পেঁয়াজ গাছের পেঁয়াজ পাতাগুলো দেব। একটু ভালো করে ভাজা হয়ে গেলে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, কাঁচা লঙ্কা বাটা সব দিয়ে ভালো করে ভেজে নেব। ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে পালং শাক কটা দিয়ে দেব। পালং শাক কটা দিয়ে উল্টে পাল্টে একটু চাপা দিয়ে দেব। আর চাপাতে চাপাতে করলে রান্নাটা খুব ভালো হয় ও টেস্টিও হয়, বেশি জল দিতেও লাগে না, দেখবে তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যায়। তারপরে একটু চাপা দিয়ে দেবো, চাপা দিয়ে একটু জল ছাড়লে সিদ্ধ হয়ে যাবে ওই জলে। জলটা প্রায় দেখো সিদ্ধ হয়ে এসছে এবং দুটো মাছ ফেলে দিয়েছি, দিয়ে শিম ভাজা কটা ছিল 2-4টে শিম ভাজা কটা দিয়ে নামিয়ে নেবো। দেখো কমপ্লিট রান্না কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও।